আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আমি আইলাম শত ব্যস্ততার মাঝে। আর এবার চাষবাসে খুবই সমস্যা। কপি চাষ করে এবার যারা কপি চাষি ভাইরা আছে আমরা পাগলের পর্যায়ে। অনেক বাইরে তো এবার এই কপির আবাদ ছাড়িয়েই দিছে। অতিরিক্ত বৃষ্টি, আমি কিন্তু এই চাষবাসের মধ্যে অনেক দিন ধরে আছি ইনশাল্লাহ। যাই তারপরে কপি চাষ তাও 6-7 বছর ধরে হরি। এই বছর দিয়ে 7 বছর এইরকম অনুকূল আবহাওয়ার মধ্যে পড়ি নাই, এত খারাপ আবহাওয়ার মধ্যে এবার যে সমস্যাটার মধ্যে পড়ছি। আপনাদের যে আমি প্রথম যে ভিডিওটা এই ক্ষেত্রে দিছিলাম 25 দিন পর্যন্ত কিন্তু ভিডিও দিছি। অনেক লাস্ট ভিডিও আছে যে কিভাবে কাঠের পোকা দমন করি, তারপরে আর কোনো ভিডিও বানাই নাই। ও ভিডিও বানানোর ইচ্ছাই জাগে নাই। আর খুব ব্যস্ত আছিলাম অন্য কাজ নিয়েও, ক্ষেত নিয়েও খুব সমস্যায় ছিলাম। আরো অনেক ব্যস্ত, এই জন্য অনেকদিন পর ভিডিও। আর এই ক্ষেত্রে আমি ছেড়েই দিতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে কোনো আশা ভরসা নাই। অনেক 25 দিন বয়সে আপনাদের যে ভিডিওটি দিছিলাম, এখন এই ক্ষেত্রে এই ভিডিওটা আমার এই চ্যানেলে আছে, আপনি দেখতে পারেন। এখন গাছের গ্রোথ কত সুন্দর ছিল। কারণ তারপরেই আপনার এমন এই 18 তারিখের পরে এমন একটা বৃষ্টি শুরু হলো, 28 তারিখ পর্যন্ত এবার তুমুল হারে বৃষ্টি। এই বৃষ্টিতে আমার গাছ কিন্তু ওয়া গেছিল। এই গাছে এমন পর্যায়ে ছিল, ওয়া গেছিল এই গাছ। আর আশা বসে আমি ছেড়ে দিছিলাম একবারে পাতা পুতা ঝরিয়া। ও গাছ একবারে মানে শেষের মধ্যে। আমার কিন্তু বেডও ঠিক আলো হারা ছিল, সব ঠিক আছিল। তারপরেও এমন অবস্থা ছিল, সব সময় বৃষ্টি হইতো, বেডের তলেও পানি থাকতো, গাছটা শেকড়টা নষ্ট হয়ে গেছিল। কারণ কি জন্য এবার ছিল আর কি বলবো, খালি আমার না, সবারই এবার কপি চাষি ভাইদের এই অবস্থা। তাই যদি না হয়তো আজ কিন্তু কাতি মাসের 4 দিন চলতেছে, তাহলে 4 দিন চলতেছে আপনার আশ্বিন মাসের অর্ধেক থেকেই কপি বাজারে ভালো পাওয়া যায়। আর এখন পর্যন্ত কিন্তু তেমন ভালো কপি নাই, যা দু একটা আছে সেফ সাইজ খারাপ কিনা। এখন আমার এই গাছটা কি করে আমি মোটামুটি যত্ন করে কিভাবে ভালো করলাম, যে এই হাল ছেড়ে দেওয়া কপি, যে একবারে হালই ছেড়ে দিছিলাম যে না হবে না। আপনাদের আমি পুরো ক্ষেত্রে যদি একটু দেখাই, ঘুরে দেখতে পারেন যে মোটামুটি আছে। ওই সাইডটা একটু দাবা আছে বেশি, আর এই সাইডটা মোটামুটি ভালো আছে। যাই কি এখন আশা করা যায় অতটা ভালো এবার হবে না, যেহেতু বেশি সমস্যাও ছিল। আর কপি গাছে একবার ধকল পরিবারে গাছটা যদি গ্রোথ থামে যায়, ওই গাছটা কিন্তু এখন তো ফলে এসে গেছে, গুটি আইছে। এখন কিন্তু আর এটা ঠিক করা সম্ভব না। যেটুকু আছে এটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। সেই জন্য এখন আমি কিন্তু এখন গুটির মুখে আমার ফল গুনা, গুটির মুখে আমার মোটামুটি ভালো। এই যে ফল সাইজে এসে গেছে বড়, ফলের শেপ সাইজ কিন্তু ভালো বাড়াইছে। গাছ ছোট হলেও এ সাইডে গাছ বড় আছে, ফলের শেপ সাইজটা অনেক সুন্দর। আর হয়তো 3-4 দিন পর কাটা পড়বে। আমি কালকে পরশুদিন পানি দিছি, কালকে আপনাদের এই ক্ষেত্রে আমি কিছু সার দিছি। আর এখন আমরা দ্রুত ফলকে বড় করার জন্য ও যেটুকু ওজনটা বেশি পাওয়ার জন্য, ফলনটা বেশি পাওয়ার জন্য কি করব, কালকে কিন্তু আমি এই খাতে 40 শতক বুয়ে আপনি 10 কেজি ইউরিয়া আর ওইদিকে 10 কেজি পটাশ দিছে এই ক্ষেতটা। কি জন্য এখন আর ফসফেট দিয়ে কোনো কাজ নাই, 10-12 দিনের মধ্যে ক্ষেতটা কাটা পড়ে যাবে। এখন ফসফেট দিতে পারে কিন্তু এই ক্ষেতটা ওই সারটা ধরতে দিতেই 8-10 দিন লাগবে। এই জন্য আমাদের এখন হয়েছে গিয়ে ইমার্জেন্সি যে কাজটা হবে সেইটা। সেই জন্য ইউরিয়াটা কিন্তু দিছি। আপনি বলতে পারেন ইউরিয়া দিলে পচন আসবে, ইউরিয়ার সাথে কিন্তু পটাশ দিছি। আর ওইটা দেওয়ার পরে কিন্তু আমি পানি দেওয়ার পর কাল সারটা দিছি। আরও কালকেই আমি একটা ছত্রাকনাশক দিছি, এটা অ্যান্টাগল দিছি। আর সাথে একটু গ্রোথ বাড়ানোর জন্য, যেহেতু গাছের গ্রোথ কম, এই ভিটামিনটা দিছি। করতে পারেন যে আমার গাছের সমস্যা ছিল, আগে পছন্দ ছিল, এখন পছন্দ নাই যে আমরা ভিটামিন দিলাম। ভিটামিন এটা কিন্তু পিজিআর না, এটা হচ্ছে গিয়া অ্যান্টিবায়োটিক হরমোন। তার মধ্যে আছে হচ্ছে গিয়া আপনার প্রাকৃতিক হরমোন। ঠিক আছে, এই ওষুধটা এর আগে কয়েকদিন আগে যখন একবার গাছ নষ্ট হয়ে গেছিল, এখন একবার ডোজ দিছিলাম, মোটামুটি এইটুকু আইছে। এবার এটা দিছি, দেওয়ার পর মোটামুটি এখন ভালো। আর যাদের গাছে এখনো সমস্যা আছে, আপনারা এইভাবে পরিচর্যা করলে ইনশাল্লাহ গাছটা ফিরেতে পারবেন। কি জন্য আমি ফিরেতে পারছি। আর আমার কথাগুলো যদি ভালো লাগে, আর আমার সাজেশনটা যদি ভালো লাগে, আর আমার কাজে যদি কোনো ভুল থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কি জন্য আমরা সবাই কৃষক,
হয়তো আমার ছানা আপনারা কেউ ভালো বুঝলে আমাকে একটু হেল্প করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী তো এই এই কপির ভিডিওটা দেবো যে কত টাকা বিক্রি করলাম, যেহেতু হাল ছেড়ে দিছিলাম। তারপরে আপনাদের আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।